বস্টন থেকে ফিরে আসার দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ারই করা হয়ে ওঠেনি। প্রচুর এক্সাইটিং জিনিস করেছিলাম, তার মধ্যে ঘুরেছিলাম খুব স্পেশাল একটা জায়গা, নিউ ইংল্যান্ড অ্যাকোরিয়াম। সেখানে ছিল অনেক সামুদ্রিক জীবজন্তু যা হয়তো আগামী সময়ে বিলুপ্ত হয়ে যেতে পারে এক্সট্রিম গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। হ্যালো, আমি আলো। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো প্রথমেই টিকিট কেটে আমরা ঢুকে পড়েছিলাম। তো যেটা প্রথমে দেখেছিলাম সেটা হলো এই জেলিফিশগুলো। আমি জেলিফিশ লাস্ট দেখেছিলাম পুরীতে যখন গিয়েছিলাম, তখন খুব ছোট ছিলাম আমি। সমুদ্রের ধারে শুয়েছিল, রাত্রেবেলা দেখতে পেয়েছিলাম, জল জল করছিল। কি অদ্ভুত জিনিসটা, তাই না? এটাও কিন্তু সেম জেলিফিশই ছিল, কিন্তু আরেক ধরনের, কালারটা একটু আলাদা ওটার থেকে। আর এখানে না সব বাবা মারা তাদের এই ছোট্ট ছোট্ট পুচকি বাচ্চাগুলোকে নিয়ে এসেছিল এই সামুদ্রিক জীবজন্তু দেখাবার জন্য। আর দেখে তারা এত আনন্দ পাচ্ছিল, এত এক্সাইটেড হয়ে যাচ্ছিল, এটা যেন তাদের কাছে বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স। এই দেখুন, এই মাছগুলোর নাম হলো পিরানা মাছ। এগুলো দেখতে এরকম সাধারণ আর চুপচাপ হলেও খুবই ভয়ঙ্কর। যারা পিরানা মুভিটি দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন। আর এই মাছটার নাম হলো ইলেকট্রিক ইল। এতটা লম্বা, একদম সাপের মতো অনেকটা দেখতে, খুবই ইন্টারেস্টিং, তাই না? আর এই যে দেখুন, এই পুচকুটা কিরকম করে দেখছে, আমি মাছ না দেখে শুধু ওকেই দেখছিলাম। কি মিষ্টি না পুচকুটা। এই মাছের নামটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না। আর এটা হলো স্টারফিশ। এটা পিঙ্ক কালারের ছিল, কিন্তু আরো অন্যান্য কালারেরও ছিল, সেগুলোর আমি ঠিকঠাক ভিডিও করতে পারিনি। আর এই যে বড় একটা অক্টোপাস, তাও আবার রেড কালারের। আমি এতদিন হোয়াইট অক্টোপাসই দেখেছিলাম, আজ রেডটাও দেখলাম। কি সুন্দর, তাই না? মেমোরি ফুল হয়ে যাবে। আর এই দেখুন, এই মাছটাকে হয়তো সবাই চেনেন, একদম শঙ্কর মাছের মতোই দেখতে, কিন্তু এটাকে ইংলিশে আই থিঙ্ক স্টিং ফিশ বলা হয়। আমি ভুল যদি বলে থাকি আমাকে নিশ্চয়ই জানাবেন। তারপর এটা ছিল এই অ্যাকোরিয়ামের সব থেকে উপরতলার সব থেকে বড় ট্যাঙ্ক, যেখানে ছিল নানান ধরনের মাছ। দেখতে অপূর্ব সুন্দর, কিন্তু সব কটা মাছের নাম সত্যি মনে রাখা সম্ভব না, তাই জিজ্ঞেস না করে শুধু মন ভরে দেখেছিলাম। আর এই যে মাছগুলো দেখছেন, দেখতে ছোট লাগলেও আদতে কিন্তু এই মাছগুলো সাইজে অনেকটাই বড় ছিল। তো ওই সব মাছ দেখে আমরা সোজা চলে গিয়েছিলাম শিল মাছের একটা শো দেখতে। তো ভাগ্যক্রমে আমরা যেই টাইমটাতে মাছগুলো দেখে বেরিয়ে আসছিলাম, শোটা ঠিক তখনই শুরু হলো। আর এই শোটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এক কথায়। ওরাও যে একদমই মানুষের মতোই হয়, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখানে 3টে শিল মাছ ছিল, প্রত্যেকটা মাছের আলাদা আলাদা ট্রেনার ছিল, আর প্রত্যেকটা মাছের আলাদা আলাদা নামও ছিল কিন্তু। তো তাদের ছিল এটা খাবার সময়, তাদেরকে দিনে 3 থেকে 4 বার খাবার দেওয়া হয়। তো তাদের ট্রেনাররা তাদের জ্যান্ত মাছ খেতে দিয়ে তাদের যেমনটা করতে বলছিলেন ওরা তেমনটাই করছিল। আর ওরাও দেখুন একদম বাচ্চাদের মতো বিহেভ করছিল, ঠিক যেমন বাচ্চারা চকলেট পেয়ে খুশি হয়ে যায়, ঠিক ওরাও তেমনই করছিল। খুব খুশি হচ্ছিল মাছগুলো পেয়ে। তারপর তাদের ট্রেনারদের হামিও দিচ্ছিল। কি যে সুন্দর লাগছিল এই খেলাটা দেখতে, এক কথায় অসাধারণ। কিন্তু খেলা দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম এখান থেকে আরও 10 ঘন্টা ড্রাইভ করে বাড়িও ফিরতে হবে। তাই আর বেশি দেরি না করে অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে পড়েছিলাম। মেঘের অবস্থা খুব একটা ভালো ছিল না সেদিন, বৃষ্টিও পড়ছিল আর প্রচণ্ড হিউমিডিটিও ছিল। আর এখানে না গাড়ি পার্কিং করা প্রচুর কস্টলি, আর সব জায়গায় পার্কিং তো পাওয়াও চাপ। তাই ভাবলাম আর দূরে কোথাও না গিয়ে সামনে একটা লিগাল সি ফুড বলে শপ আছে, সেখানেই যাই, খেয়ে নেব কিছু একটা। তো আমার হাজবেন্ড আগে যখন এসেছিল ও এখানেই খেয়েছিল, বলল খুব একটা খারাপ হবে না। তো আমরা সেই জন্য লিগাল সি ফুড বলে রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। অ্যাকোরিয়াম থেকে 2 মিনিট হেঁটেই রেস্টুরেন্টটা। আমরা বাইরে থেকে যা ভিড় দেখলাম, ভাবছিলাম এখানে আবার কতক্ষণ দেরি হবে কে জানে। তো দেখলাম 5 মিনিট পরেই বসার জায়গাটা পেয়ে গেলাম, যেহেতু 2 জন ছিলাম। আর যারা বেশি জন ছিলেন তাদেরকে একটু অপেক্ষা করতে হচ্ছিল। আর একদম ভিউটাও বেশ ভালো পেয়েছিলাম এখান থেকে। তো আমরা ডিসাইড করলাম যেহেতু লিগাল সি ফুড শপটার নাম, তো আমরা কিছু সি ফুডই খাবো, ফিশ খাবো। তো আমি ফিশ অ্যান্ড চিপস নিলাম আমার জন্য, আর আমার হাজব্যান্ড নিল ওর জন্য ফিশ ট্যাকো। তো ওনারা দুভাবে বানান ফিশ ট্যাকোটা, একটা বেক করে আর একটা ফ্রাই করে। তো আমরা ফ্রাই করাটাই নিলাম। তো তার মধ্যে ওনারা অর্ডারটা নিয়ে গিয়ে আমাদেরকে এরকম কমপ্লিমেন্টারি ব্রেড আর বাটার দিয়ে গেলেন। আমি সকালে ব্রেকফাস্ট না করাই আমার বেশ ভালোই খিদে পেয়েছিল। তো ব্রেডটা খাওয়ার পরেই দেখলাম একটু
চিউই, কিন্তু খিদে পেয়েছিল ভীষণ, তাই খেয়ে নিয়েছিলাম আমি। খিদের সময় আমার কাছে সব খাবারই প্রায় অমৃত। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবারটা কিন্তু ওনারা দিয়ে গেলেন। দেখতে কিন্তু দারুণ লাগছিল এক কথায়। খেতে কেমন হবে কে জানে, কারণ এখানে কি ফিশ ওনারা ইউজ করেছিলেন সেটাই চিন্তা করছিলাম। আমেরিকায় আসার পর আমি অনেক ফিশ ট্রাই করেছি, কিছু কিছু ফিশ তার মধ্যে আমার খুব ভালো লেগেছে, কিন্তু কিছু কিছু ফিশ আমি একদমই খেতে পারিনি। তো তাই ভাবছিলাম কোন ফিশটা দিয়ে ওনারা বানিয়েছেন। তো খেতেই দেখলাম দুর্দান্ত খেতে ফিশ অ্যান্ড চিপসটা, আর কোয়ান্টিটি তো বেশ অনেকটাই ছিল। আবার তার সাথে অনেক ফ্রেঞ্চ ফ্রাইজও দেওয়া হয়েছিল। ভেতরে মনে হয় বাসা বা কড ফিশ ওনারা ইউজ করেছিলেন। তো খেতে তাই জন্য ভীষণই ভালো লাগছিল। তো তারপরে এই ফিশ ট্যাকোটা খেয়ে দেখলাম এটাও কিন্তু মারাত্মক খেতে ছিল। এত ভালো ফিশ ট্যাকো আমি আগে কখনো খাইনি। আমি আগেও অনেক রেস্টুরেন্টে ফিশ ট্যাকো খেয়েছি, কিন্তু এতটা ভালো আমার লাগেনি। এই রেস্টুরেন্টের ফিশ ট্যাকোটা একদম মনে রাখার মতো। তো চলুন এইবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে হবে, না হলে এতখানি ড্রাইভ করে আর যাওয়া যাবে না। তো আমরা ওই 2টো নাগাদ বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। আর এত জ্যাম ছিল রাস্তায়, রাস্তাগুলো বস্টনের এত ট্রিকি, প্রথমবার যারা গাড়ি নিয়ে আসেন তাদের জন্য একটু হলেও কনফিউজিং। তো বেরোনোর সময় আর কোনো ভিডিও করা হয়নি, একেবারে অনেকটা দূরে এসে এই ফল কালার্সগুলো দেখতে পেয়ে এই সুন্দর দৃশ্য যাতে মিস না হয়ে যায় তাই ভিডিওটা শুরু করেছিলাম। কিছু কিছু জায়গায় এমন সুন্দর সুন্দর কালার এসেছে, সামনে আরেকটা জায়গায় আছে, অসাধারণ লাগছে। আর আমরা যে বস্টন থেকে বেরোতে পেরেছি হাঁপ ছেড়ে। মেঘ সরে গিয়ে রোদেরও দেখা মিলেছে, দুর্দান্ত সুন্দর লাগছিল। প্রকৃতি যে এতটা সুন্দর হতে পারে আমি এই দৃশ্য না দেখলে কখনো বুঝতেই পারতাম না। তো প্রায় 4 ঘন্টা ড্রাইভের পর আমরা এক জায়গায় দাঁড়ালাম গ্যাস নেওয়ার জন্য। আর আমার বরের এতক্ষণ গাড়ি চালিয়ে কোমরটাও ব্যথা হয়ে গেছিল, তো বলল আমার একটু রেস্টের খুব দরকার। তো প্রথমে গ্যাস নিয়েই তার পাশে এরকম একটি দোকান ছিল, তো এখান থেকে আমরা ওই বিস্কিট আর জুস নিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের যাত্রাটা আবার শুরু করলাম। এতক্ষণ আমার কোমরে ব্যথা হয়ে গিয়েছিল, একটু রেস্ট নিয়ে নেমে হাঁটাচলা করে যেন একটু শান্তি পেলাম। এই দেখুন এই জায়গাটা কি দুর্দান্ত সুন্দর লাগছে তাই না, রোদ ঝলমলে একদম। আর তার সাথে চারিদিকে এই যে গাছের পাতাগুলোর রং হয়েছে তার জন্য যেন আরও বেশি সুন্দর লাগছে। সামনে কেন জানি না ট্রাফিক আছে, আগে গেলেই বোঝা যাবে যে কি হয়েছে। এই যে এখানে মনে হয় কিছু একটা কাজ হচ্ছিল। ওমা, না না কাজ হয়নি, এটা তো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দেখুন এই গাড়িটাকে টো করে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা অনেকটাই নিউ ইয়র্কের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তখন ঘড়িতে ওই সন্ধে 6টা মতো বেজে গিয়েছে। এই দেখুন নিউ ইয়র্কের স্কাইলাইনটা দেখা যাচ্ছে। নিউ ইয়র্ক আমার এতদিনে যতগুলো জায়গা ঘুরেছি তার মধ্যে সব থেকে প্রিয় জায়গা। এখানকার ভাইবটাই আলাদা। হয়তো অনেকেই ভাবতে পারেন নিউ ইয়র্কের লাইট ছাড়া বিলবোর্ড ছাড়া কিছুই নেই, কিন্তু এখানে এলেই বোঝা যায় এখানকার ভাইবটাই আসল জিনিস। তো যতদিন এখানে কেউ না আসবে ততদিন বোঝানো যাবে না যে নিউ ইয়র্কটা কেন স্পেশাল। 8টা বাজতেই আমাদের পেট তো একদম খিদেই চুচু করছিল, আরেক জায়গায় গ্যাস নিতে হতো। তো আমরা নেমেই দেখি পাশেই একটা স্টারবাকস। এত ড্রাইভ করে আমার বরের মাথা ধরে গিয়ে একদম টনটন করছিল। ও বলল কখন পৌঁছাবো বাড়ি কে জানে, তার মধ্যে একটু কিছু আমরা খাওয়া দাওয়া করে নিই। আমার তো বসে বসেই কোমরে ব্যথা হয়ে গেছিল, আর ওর তো চালিয়ে মনে হয় আরও কষ্ট হয়েছে। তো আমরা এখান থেকে আমার জন্য একটা ক্যারামেল লাটে নিলাম, আর একটা ব্রাউনি, আর একটা পেস্তো টার্কি স্যান্ডউইচ নিলাম। তো খাবারটা আসার অপেক্ষা ছিল শুধু, দুজনেরই এত খিদে পেয়েছিল দিলেই যেন ঝাঁপিয়ে পড়বো খাবারের উপরে। সেই মতো খাবার আসা মাত্রই দুজনই খেতে শুরু করে দিয়েছিলাম স্যান্ডউইচটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল। আমরা এক্সপেক্ট করিনি, হয়তো খিদের জন্য ভালো লাগছিল, না হলে খুব সিম্পল ছিল কিন্তু খেতে ভালো ছিল। আর এটা তো ব্রাউনি, স্টারবাকসের ব্রাউনি আমার বড্ড প্রিয়। এখানে এলে আমাকে আলাদা করে বলতে হয় না, বর একটা নেবেই আমার জন্য। আর কফিটাও দুর্দান্ত ছিল খেতে। এই কফিটা আমি প্রথমবার ট্রাই করলাম, আমি নেক্সট টাইম স্টারবাকসে এলে এই কফিটাই খাবো।
তো চলুন এইবার এখানকার খাওয়া দাওয়াটা সেরে নিই। এখান থেকে আবার আরও পাক্কা 2 ঘন্টা ড্রাইভ আছে। এখন বাজে ওই রাত 9টা, পৌঁছাতে পৌঁছাতে আশা করি রাত 11টা বেজে যাবে আমাদের। ভাবছি গাড়িতে একটু ঘুমিয়ে নিই ততক্ষণ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, বাই।